এটা আপনার জানা নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা কি ফরজ, কম্পালসারি, বাধ্যতামূলক। দ্বীনের শিক্ষা অর্জন করতেই হবে। যদি বলছেন দ্বীনের শিক্ষা অর্জন করতেই হবে মানে মাদ্রাসায় পড়তে হবে আর 12 বছর পরে মাথায় পাগড়ি বাঁধতে হবে, জি না, এটা নয়। বাধ্যতামূলক ফরজ এই জায়গাটুকু, কি করে নামাজ পড়তে হয়, শিরিক কার নাম, বেদাত কার নাম, ইবাদত কাকে বলে, আল্লাহর সঙ্গে কি করে সম্পর্ক রাখতে হয়, এতটুকু জ্ঞান তার ভিতরে থেকে গেলেই তার ফরজ আদায় হয়ে গেল। তারপরে আপনার ছেলে MBBS ডাক্তার হোক, আপনার ছেলে লন্ডন থেকে ঘুরে আসুক, ব্যারিস্টার হোক, উকিল, হাকিম, জজ হোক, আপনার ছেলে পুলিশ হোক, IPS হোক, BDO হোক, সব কিছু হোক, কোনো সমস্যা নাই। কিন্তু বাধ্যতামূলক ইসলামের শিক্ষাটা যদি না থাকে, আপনার বেটা বেঈমান হয়ে গেছে ভিতরে ভিতরে। দেখবেন, আপনাকে দেখাও, দেখাই তাহলে। এই এখানে যারা মাধ্যমিক পাস করা ছেলে আছে একবার হাত তোলো সবাই। মিনিমাম মাধ্যমিক তোলো, কিছু ধরবো না আমি, তোলো। উচ্চ মাধ্যমিক হলেও হবে, কোনো ভয় নেই, তোলো। মিনিমাম মাধ্যমিক, মাশাআল্লাহ। স্কুলে পড়ানো হয়েছে চার্লস ডারউইনের একটা থিওরি, যে বানর থেকে মানুষ হয়েছে, পড়ানো হয় না? কোরআন কি বলছে? কোরআন বলছে, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, নিশ্চয় আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। কোরআন বলছে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। স্কুলে চার্লস ডারউইন বলেছে বানর থেকে মানুষ হয়েছে, সেখানে হয় না? এখনো দেখবেন ডাক্তার বাবু চেম্বারে হেডমাস্টারের ঘরে ক্যালেন্ডার পিছনে ঝোলানো আছে, ঠিক এই রকম একটা লোক এইরকম করে আছে, আর একটা লোক দেখবেন তার থেকে একটু বড়, আর একটা লোক দেখবেন তার থেকে একটু বড়, আর একটা লোক দেখবেন তারপরে গড়িয়াও, আর একটা লোক দেখবেন তারপরে একটু আছে এরকম কুঁজো হয়ে, ন্যাংটো হয়ে, আর একটা লোক তারপরে দেখবেন শেষে যে লোকটা আছে ওই লোকটা একেবারে ফুল মানুষ। এরকম ক্যালেন্ডার ঝোলানো থাকে না? তার মানে ওই ক্যালেন্ডার দিয়ে বোঝাতে চায় আগে মানুষ এরকম ছিল, তারপরে এরকম হলো, তারপরে এরকম হলো, তারপর বাঁদর হলো, তারপর হনুমান হলো, তারপর গড়িয়াল হলো, তারপরে মানুষ হয়েছে। এই ক্যালেন্ডার থাকে কি থাকে না? থাকে। চার্লস ডারউইনের এই থিওরি স্কুলে পড়ানো হয়, শিক্ষিত মানুষরা ভালো করে বুঝতে পারবেন। এগুলো সবার, এ বক্তব্য সবার পছন্দ হবে না, পছন্দ না হলেও নেকি হবে, শুনুন। তাহলে চার্লস ডারউইন বলেছে বানর থেকে মানুষ, কোরআন বলছে মাটি থেকে মানুষ। আচ্ছা, আপনার বেটা যদি শুধুমাত্র এই শিক্ষা অর্জন করে যে বানর থেকে মানুষ হয়েছে, তাহলে আপনার বেটার ঈমান থাকবে না যাবে? যাবে? যাবে। চার্লস ডারউইন এ কথা বলল কি করে? এত বড় বোকা লোক চার্লস ডারউইন, এরকম বোকা তো দেখা যায় না। আচ্ছা, আপনাদের বাড়িতে সবার দেশি গরু আছে, কম বেশি আছে না? আছে। আপনি এখন মনে মনে ভাবছেন যে আমার দেশি গরুর পেট থেকে একটা জার্সি গরুর বাছুর দরকার। আমি গরুর ডাক্তার, আমার নাম হরিপদ ব্যানার্জি। আপনি আমাকে ফোন করে বলছেন, হ্যালো হরিপদ দা, হ্যাঁ, বলছে একটা জার্সি গরুর ইঞ্জেকশন দিয়ে দেন তো আমার গরুটাকে। আচ্ছা, আমি ডাক্তার, যদি জার্সি গরুর ইঞ্জেকশন দেশি গরুর পেটে দিই, আচ্ছা বলুন তো জার্সি গরুর বাচ্চা হবে কি হবে না? হবে। যারা বোঝেন তারা বলুন, হবে কি হবে না? হবে, এটা সম্ভব। এখন আমার খুব এটা ইচ্ছা হচ্ছে যে শালা হরিণ তো কিনতে পাওয়া যায় না, আমার একটু হরিণ পোষার খুব শখ। ডাক্তারবাবু হরিপদ, হ্যাঁ হ্যাঁ, আমার একটা হরিণের বীর্য কোথায় যদি পাও তাহলে ভাই এনে দাও, আমার গরুর পেটের ভিতরে পুশ করো, যাতে সামনে মাসে একটা হরিণের বাচ্চা হয়। বলুন তো কিয়ামত পর্যন্ত এটা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। তার মানে ও দেহের ভিতরে যত রকমের পার্টস দিয়ে তৈরি করা হয়েছে, প্রত্যেক পার্টস গরুর সিস্টেম আছে, অন্য কোনো প্রাণী সম্ভব নয়। বানর একটা আলাদা প্রাণী, আলাদা প্রাণী নয়, বানর আলাদা প্রাণী। তো ওইটার থেকে কি করে হতে 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 মানুষ হলো? হ্যাঁ, এটা কি বোকা লোকের পরিচয় না? বোকা লোকের পরিচয় কি পরিচয় না? বোকা লোকের পরিচয়। এখনকার বানরেরা কই আর কেউ একটা মানুষ হচ্ছে না?
এ তোমার প্রশ্ন জাগে, জাগে কি জাগে না? জাগে। তাহলে চার্লস ডারউইন যেটা বলেছে একেবারে একেবারে মিথ্যা এবং ভুল, একেবারে মিথ্যা এবং ভুল। দুই, কোরআন মাজিদে একটা নবীর নাম এসেছে, বিনা বাপের তৈরি নবীটা নাম কি? ঈসা। আব্বা ছিল? ছিল না। ঈসা আলাইহিস সালাম, কোরআন বলছে ওর নাম ঈসা, স্কুলের বইয়ে ওর নাম কি? যিশু। তাহলে কোরআনের সঙ্গে স্কুলের এই কথাটার সংঘর্ষ আছে না নেই? আছে। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে পড়ানো হচ্ছে ওর মায়ের নাম মেরি। ইসলাম বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম বলে একটা জায়গায়, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম বলে একটা জায়গায়। বলুন, স্কুলে পড়ার সঙ্গে আপনার বেটার এই পড়াগুলোর সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, হচ্ছে। আপনার বেটা শুধু যদি এটা জানে ওর নাম যিশু, আপনার বেটা শুধু যদি জানে ওর নাম মায়ের নাম মেরি, আপনার বেটা শুধু যদি জানে চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে, আপনার বেটা যদি শুধু এইটা জানে যে ওর জন্ম হয়েছে বেথলেহেম, আমি মুমতাজুল ইসলাম বলছি আপনার বেটার ঈমান চলে গেছে, বেঈমানে পরিণত হয়েছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বেটা একদিকে যেমন চার্লস ডারউইনের থিওরি পড়বে, অপরদিকে আপনার বেটা যেন এই শিক্ষাও অর্জন করে যে কোরআনে বলা হয়েছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে। দুটোই যেন বজায় থাকে। কি বলছি বুঝতে পারছেন কিছু? দুটোই যেন বজায় থাকে। চলুন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত কাদেরকে বুঝিয়েছেন? এক, আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নবীকে বলছেন, নবী, আরে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সমান। কি জানার কথা বলেছে? কি জানার কথা? কোরআন। কি? কোরআন। দুই, আল্লাহ তাআলা বলছেন আবার, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আয-যুলুমাতি ওয়ান-নূর। যারা কোরআন জানে এরা চোখওয়ালা লোকের মতো, যারা কোরআন জানে না এরা অন্ধ। তাই না? এখানে কিছু বাস্তব কথা বলে দিই, কারো যেন আবার রাগ না হয়। আর আপনার রাগ হলেও আমার কিছু করার নেই, রাগ হলেও আমার কিছু করার নেই। এক, আল্লাহ বলেছে যারা কোরআন জানে এরা চোখওয়ালা লোক, যারা কোরআন জানে না এরা অন্ধ লোক। তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি, আমি মুমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না, দুই চোখের অন্ধ। আমার হাতে একটা লাইট দেওয়া হয়েছে 5 ব্যাটারির, আর আমাকে বলা হচ্ছে যে মাওলানা মুখতারকে একটু ওই হাই রোড পর্যন্ত পৌঁছে দেন তো। আমি অন্ধ, লাইট দিয়েছে আমার কাছে, আর মাওলানা মুখতারকে একটু হাই রোড পর্যন্ত পৌঁছে দিতে বলছে। আচ্ছা বলুন তো, কোশ্চিন কালেও আমার পক্ষে লাইট নিয়ে হাই রোড পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব না অসম্ভব? অসম্ভব। কারণ কারণ হচ্ছে আমি তো অন্ধ। কি বললাম বুঝলেন না? আমি কে? অন্ধ। আজকে মাদ্রাসা মসজিদগুলো উচ্ছন্নে চলে যাচ্ছে, তার একটা কারণ। কি কারণ? যে কোরআনের ভাষাতে এই অন্ধ লোকেদের হাতে দিনের আলো যেখান থেকে ছড়াবে এই দায়িত্বগুলো অন্ধদের হাতে দিয়ে দিয়েছি। এরা কোনোদিন জাতিকে সঠিক রাস্তা দেখাতে পারবে? পারবে? পারবে না। সভাপতি কে হবে না? লটারিতে 1 কোটি টাকা পড়েছে, ধনী হয়ে গেছে, এখন বলছে তুই সভাপতি হ। কি বলছে বুঝতে পারছেন না? ও সভাপতি। অনেক মাদ্রাসার জলসাতে দেখি বসে বসে টাকা গুনছে, বলছে এটা কে? বলছে এটা মেন লোক মাদ্রাসার। দেখি জলসা উপলক্ষে দাড়ি চেঁচে পালিশ করে বসে আছে। কি ব্যাপার, আপনি মাদ্রাসার মেন লোক, আপনার চরিত্র এরম কেন? যদি এখন বলি খুব মানুষের মাঝে বিক্ষোভ। আল্লাহ তাআলা বলছে ওরা কি? অন্ধ। ওরা কি? অন্ধ, যারা কোরআন জানে না।
আপনাকে একটা আশ্চর্য কথা বলে দিই, শুনে রেখে দেন। আরব আরব একটা দেশ, তাই তো? এই দেশে সব থেকে বেশি সম্পদ, খাদ্য খাবার বেশি, বেশি না? দুটি তার কারণ। এক, এবারে আমি ওমরা করতে গিয়ে দেখলাম যে হাজি সাহেবরা যখন মক্কা থেকে নামাজ পড়ে বার হচ্ছে হারাম থেকে, এত রোদ্দুর যে টিকে থাকা যায় না, এত রোদ্দুর, টিকতে পারা যাচ্ছে না। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখলাম তারা ব্যাগ নিয়ে, পিছনে পানির বোতল নিয়ে হাজি সাহেবদের দিচ্ছে, হাজি 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 হাজি, পানির বোতলে করে পানি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, পকেটে ভরে দিচ্ছে, পানি পান করুন। এশার নামাজ পড়ে বার হচ্ছি, দেখছি গাড়িতে করে সব বিরিয়ানির প্যাকেট বিলি করা হচ্ছে। মানে এত দান করে, এত দান করে। দুই, আর একটা জিনিস দেখলাম, একটা একটা মসজিদে হাজার হাজার কোরআন মাজিদ রাখা আছে। মানুষ নামাজের পরে পরই বসে কোরআন তেলাওয়াত করতে শুরু করছে। আল্লাহু আকবার। আমাদের মসজিদের অবস্থা আছে, আমাদের মসজিদে নামাজ শেষ, বলছে কি ব্যাপার বলতো, ওর বউ ঘন ঘন রায়গঞ্জে যাচ্ছে কেন বলতো? মসজিদের ভিতরে বসে বলছে, ওর স্বামী মরে যাবার পরে বউটা বারবার রায়গঞ্জে যাচ্ছে, কি ব্যাপার? তখন মসজিদের ভিতরে আরেকজন বলছে, মনে হয় কারোর সাথে কট লাইন করেছে, খোঁজ নিয়ে দেখ। এটা কাদের চরিত্র? আমাদের চরিত্র। কি বললাম বুঝলেন না? আমাদের মুসল্লিদের চরিত্র কি? মাঠে চাষি লোক জমির আইল কেটে একদম ধনুকের মতো বেঁকিয়ে দিয়েছে, মানে আইল কাটার মাস্টার। এরকম লোক আপনাদের দিনাজপুরে নেই, আমাদের ওদিকে আছে। না আমি বলবো না, বললে মারবে, অত বোকা আমি নয়। আপনাদের এদিকে নেই, জমির আল কেটে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতার ঠিক করে নাও। কি বলছে? মসজিদে এসে বলছে কাতার ঠিক করে নেন, তাছাড়া নামাজ হবে না। এই হচ্ছে মুসল্লি। কি বলছি বুঝতে পারছেন না? এটা কি মুসল্লি আমাদের বর্তমান মসজিদের। আশ্চর্য লাগে, কোরআন তেলাওয়াত নেই সমস্ত মসজিদে। জলসা দেওয়া হচ্ছে, কালেকশন কি বলছে, মার্বেল পাথর লাগাতে হবে। আচ্ছা, মার্বেল পাথরে নামাজ পড়লে নেকি বেশি আর বিনা মার্বেলে পড়লে নেকি কম, এরম ব্যাপার আছে? আছে না? একটা জলসাতে আমি দেখতে পেলাম না যে মমতাজুল সাহেব আপনি একটু আদায় করুন, আমাদের গ্রামে একটা ভালো উন্নত মানের মুক্তব তৈরি করব, যাতে মুসল্লিরা কোরআন মাজিদ ভালো করে শিখতে পারে, আর প্রয়োজনে আমরা একটা স্পেশাল কোরআনের কারিকে দিয়ে কোরআন মাজিদ শেখাবো। একটা মসজিদে আছে? নাই। ওই যে মার্বেল পাথর লাগাবো, তোমার মার্বেল পাথরের 10 পয়সাও দাম নাই যদি মুসল্লিরা কোরআন মাজিদ না জানে। আল্লাহু আকবার। 60 বছর বয়স চাচা, চাচা নামাজ পড়ছো কত বছর? তা বলছে নামাজ পড়ছি মমতাজুল সাহেব 30 বছর হয়ে গেল। বলছি বেতের নামাজের দুয়াটা বলো দেখি, দুয়ায় কুনুতটা। বলছি অত বড় দুয়া কি আর মুখস্থ করতে পারি, স্মৃতিশক্তি কম বাবা, ওই যা পারি পড়ি। ওই লোকটাকে মুদিখানার দোকানদার 1 টাকা একটা কম দিক তো কোনো মালে, দেখি চাচা বুঝতে পারে কি না। তার বেলা তো চোখে ভালো দেখে, তার বেলা তো ভালো জ্ঞান আছে। আর 1 নম্বরের হাই কোয়ালিটির নামাজি, ও দেখবেন বেতের নামাজও ঠোঁট নাচছে, রুকুতে গিয়েও ঠোঁট নাচছে। চাচা রুকুর দোয়া কি? বলছি জানি না। জানো না তো তুমি কি ঠোঁট লাড়াও, তো এটা কি বলো কি? মানে ও আর এক চিটার মসজিদে আল্লাহকে ধোকা দেয়। কি বলছি বুঝতে পারছেন না? ও মসজিদে বসে আল্লাহকে ধোকা দেয়। এরকম নামাজি আছে না নেই? আছে। আরে চাচা আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি নামাজ শিক্ষা বই কিনে অন্তত পক্ষে মরার আগে কিছু দুয়া দরুদ মুখস্থ করেন। এমনিতে জান্নাত যাওয়া যাবে না। কোরআন আপনার কাছে এমনিতে পাঠানো হয়নি। শুধু দেখছি কোরআন কিনে মাদ্রাসায় দান করছে, মাদ্রাসায় দান করছে, আর ও ভেবেছে মনে হয় যে কোরআন দান করে দিলে মনে হয় আমি পার পেয়ে যাব। না গোলাম হোসেন, পার পাওয়া যাবে না। আপেল খেলে শরীরে রক্ত বাড়ে, ভিটামিন হয়,
কেউ যদি আপেল বগলে করে নিয়ে ঘোরে হবে? হবে না। আঙ্গুর ফল খেলে শরীরে ভিটামিন হয়। কেউ যদি আঙ্গুর ফল এক থলি দড়িতে করে বেঁধে গলাতে নিয়ে ঘোরে চলবে না। জ্বর হয়েছে, ডাক্তার প্যারাসিটামল দিয়েছে, প্যারাসিটামল কেউ যদি না খেয়ে মনে করে পকেটে করে নিয়ে ঘুরবো, জ্বর সারবে? ছাড়বে না। আল্লাহ কোরআন মাজিদ দিয়েছে তেলাওয়াত করার জন্যে, কিনে মসজিদে মাদ্রাসায় দান করার জন্যে নয়, তেলাওয়াত করতে হবে। বর্তমান বাজারের 85% পাবলিক তারা কোরআন মাজিদ পড়তে পারে না। পারে? পারে না। মুসলমান সব জানে, সব। আজকে কোন দেশের সঙ্গে ফাইনাল খেলা সেটা জানে, সব প্লেয়ারের নাম জানে। হ্যাঁ, এই প্লেয়ার কোন কোন ওভার কত জায়গায় কত রান করেছে ওর সব বিদ্যা আছে। ওকে কোরআন কথা জিজ্ঞাসা করুন, দেখবেন বলছে বলি স্যার আমি কে রত জানি। গাধার বেটা কোথাকারে, তুমি সব জ্ঞান রাখো, তুমি এটা জানো না? আপনার কাছে বিনীত অনুরোধ, শিক্ষার কোনো বয়স নেই। বয়স আছে? অন্তত পক্ষে আপনার কাছে এটা আমার অনুরোধ যে আপনি কোরআন মাজিদটা শিখুন। আল্লাহ বলছে যে কোরআন জানে না ও অন্ধ। ও কি? অন্ধ। এবার আপনাকে আমি একটা কথা বলে দিই। আল্লাহ তাআলা শিক্ষাকে কি করেছেন? আল্লাহর নবী ফরজ বলে দিয়েছেন, তাই না? আর আল্লাহর ভাষা অনুযায়ী যারা কোরআন জানে না ওরা কি? অন্ধ, তাই তো? চলুন এবার একটা কথা আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দিব। আচ্ছা বলুন তো, শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই? আছে, আছে, মারাত্মক মর্যাদা। আল্লাহ মর্যাদা প্রথমেই দিয়েছে, ওই জন্য ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়ে নিয়েছে আদমকে। 2, আল্লাহর নবী শিক্ষিতর কত মর্যাদা দিয়েছেন। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর, এটা বাড়িতে রাখা জায়েজ না না জায়েজ? না জায়েজ, তাই তো? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি বাড়িতে কুকুর যদি রাখে, প্রত্যেক দিন সকাল বেলাতে তার আমল নামা থেকে 2 কেরাত করে নেকি মাইনাস করে দেওয়া হবে। অর্থাৎ 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কেউ যদি বাড়িতে যদি কুকুর যদি পালে, নেকি কি করা হবে? মাইনাস। আচ্ছা, কুকুর পোষা জায়েজও আছে, সাহেব বসে আছেন, জানেন কোন কুকুর পোষা জায়েজ? যে কুকুর তার মালিকের মাল কোনটা বোঝে আর বেমালিকের মাল কোনটা বোঝে, ঘরের মুরগি কোনটা চেনে, বাইরের মুরগি কোনটা চেনে, যাকে কিছু ট্রেনিং দেওয়া হয়েছে, এই শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত কুকুর ইসলামে পোষা বৈধ। তার প্রয়োজনে তার ধানের জমি, তার ছাগলের খামার, গরুর গোয়াল, এইগুলো চৌকি দেওয়ার জন্য কি বৈধ? কি বৈধ, তাই না? তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন। কি বললাম বুঝলেন? আমাদের কাছে শিক্ষিত মানুষের মর্যাদা আছে? আছে? নাই। এই মমতাজুল ইসলাম আপনাদের এই খাড়িছড়িয়াবাদে ভোটে দাঁড়িয়েছি। আমি কিন্তু একজন MBBS ডাক্তার, পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছি। আর আমার পিছনে বসে আছে আমার ছোট ভাই মোক্তার। ওই মোক্তার যে বক্তার কি বক্তব্য রেখেছে, ও দাঁড়িয়েছে নির্দল থেকে। না, ও হচ্ছে MBBS ডাক্তার, ও MBBS ডাক্তার, ও নির্দল থেকে দাঁড়িয়েছে। আর আমি মমতাজুল ইসলাম ওই ভব করে আর কি গাঁজা মদ খাই, এটা ওটা করি, বুঝলেন, বদমায়েশ লোক। আমি দাঁড়িয়েছি তৃণমূল পার্টি থেকে। ভোট হবে কালকে। ও কিন্তু MBBS ডাক্তার, শিক্ষিত লোক, নির্দলের প্রার্থী, আমি তৃণমূলের। বলুন তো জেতা সম্ভব না বেশি কার? তৃণমূল, তাই না? এই যে, আর এই অশিক্ষিত আমি গরু ভোটে জিতে যখন পার্লামেন্টে গিয়ে বললাম যে মসজিদগুলো যা আজান বন্ধ করে দিলে মনে হয় ভালো হয়, ভোরের বেলা আজান দেওয়াটা ঠিক নয়, কানে এসে খুব লাগে। তখন দেখছি খাড়িছড়িয়াবাদের কিছু লোক লাঠি নিয়ে ওই NH 60 পড়ে গিয়ে রাস্তা অবরোধ করে বলছে, এই শালার বেটা এই বিল পাস করলি কেন? হ্যাঁ, কে তোকে সাহস দিল? এই গাধা কোথাকারে, তুমি লাঠি নিয়ে রাস্তা অবরোধ করতে গেলে কেন? ভোট দেওয়ার সময় তুমি দেখোনি যে একটা গরুকে তুমি ভোট দিয়ে ওখানে পাঠিয়েছো? তার দ্বারাতে তুমি ভালো জিনিস আশা করতে পারো?